কল্যাণেশ্বরের মন্দিরের দর্শন করে তার ভিতরে কিন্তু এই একটা ঝর্ণা, জলের স্রোত দেখুন। ও এখানে একটা মায়ের চরণ, হ্যাঁ হ্যাঁ, আর এই একটা চরণ। আচ্ছা এই আঙ্গুলগুলো দেখতে পাইছো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা মা কল্যাণেশ্বরী এখানে শাখা পড়েছিল, এখানে মানত করতে পারে। এখন এই মাইথন থেকে এখন যাবো ওখান থেকে। দেখুন ড্যামের পাশ দিয়ে এই যে রাস্তাটা, এখানে সুন্দর। মাইথন ড্যাম থেকে রাস্তার দুধারে জঙ্গল, পাহাড় ও মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চললাম কল্যাণেশ্বরী মন্দিরের পথে। মাইথন ড্যাম থেকে একটু এগোলেই মন্দিরের পথে পড়বে অনেক হোটেল ও গেস্ট হাউস। যারা এখানে এক রাত থাকতে চান তারা অবশ্যই এখানে থাকতে পারেন। কল্যাণেশ্বরী মন্দিরটি পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত আসানসোল মহকুমায় অবস্থিত। এই মন্দিরটি পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমান্তে বরাকর নদীর তীরে অবস্থিত। আমি এখন যাচ্ছি এই কল্যাণেশ্বরের মন্দিরে। আপনারা কিন্তু ওই মন্দিরে ঢোকার আগে কিন্তু অবশ্যই জুতোগুলো খুলে আসবেন। তো যাই হোক, এই মন্দিরে যাবো এবার। হ্যাঁ, ওই পিছনে দেখুন মন্দির, পিছনে মন্দির দেখা যাচ্ছে, কল্যাণেশ্বর মন্দির। ঢোকার যে প্রবেশ পথ, এই দেখুন মূল মন্দির চত্বরে আমি প্রবেশ করেছি। এইখানে দেখুন চারিদিকে কিন্তু এইখানে সুন্দর চত্বর। এইখানে মনে হচ্ছে বলি দেওয়ার জন্যে কাঠামো করা আছে, এপাশেও আছে। এখানে দেখুন সব পায়রা আছে, এখানে দেখুন এই মানত করা আছে সব, এখানে ঘন্টা বাঁধা আছে এখানে। আর এরপরে দেখুন এখানে একটা মন্দির ঘর। এই কল্যাণেশ্বরী মন্দিরে মহাশক্তি পূজা প্রায় 500 বছরের পুরানো। অতীতে এখানে মানুষ বলির কথাও জানতে পারা যায়। তবে বর্তমান মন্দিরটি খুব বেশি পুরানো নয়। এই মন্দিরটি স্থাপিত হয় 1377 সনে। এই দেখুন আমি মূল মন্দিরের মধ্যে প্রবেশ করেছি এখন। এর পাশে একটা মানত আছে, এখান দিয়ে গাছে দেখুন প্রচুর সব মানত করা আছে। এখানে যাদের যা মনোবাসনা পূরণ করার জন্য আপনারা এখানে মানত করতে পারেন। এখানে প্রাচীন কল্যাণেশ্বরী মন্দিরটি বর্তমান মন্দিরের থেকে কিছুটা দূরে অবস্থিত। 2 নম্বর জাতীয় সড়কের পাশে শবনপুর এলাকায় কল্যাণেশ্বরীর প্রাচীন মন্দিরটি অবস্থিত। এটি পঞ্চকোট রাজাদের পৃষ্ঠপোষকতায় তৈরি হয়। কল্যাণেশ্বরী খুবই জাগ্রত দেবী বলে ভক্তদের কাছে পূজিত হন। সন্তানহীন মহিলারা তার কাছে প্রার্থনা করলে তাদের সন্তানের চাপ পূরিত হয় বলে মানুষের বিশ্বাস। মন্দিরটি প্রত্যহ সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। দেখুন সব পায়রা ভর্তি, এরা কিন্তু ভয় পায় না। দেখুন এই মা কল্যাণেশ্বরী মন্দিরের ভিতরেও কিন্তু একটা ঝর্ণা আছে, আমি তো জানতাম না। এখানেও কিন্তু একটা বড় ঝর্ণা আছে। দেখুন এখান থেকে আপনারা সাবধানে নামবেন, বর্ষার সময় কিন্তু যথেষ্ট সুবিধাই আছে। ও অপূর্ব অপূর্ব সত্যি, বর্ষার সময় না এই ঝর্ণাগুলো সত্যি অবর্ণনীয় অবর্ণনীয়। এখানে দেখুন জলধারা দেখুন আছড়ে পড়ছে। দেখুন এখানে জলের স্রোত দেখুন। ও এখানে কিন্তু পড়লে একদম আপনার সেকেন্ডের মধ্যে তলিয়ে নিয়ে চলে যাবে একদম। দেখুন
বাবা কি অবস্থা! দেখুন বন্ধুরা, আমি এখন এই কল্যাণেশ্বরের মন্দিরের দর্শন করে তার ভিতরে কিন্তু এই একটা ঝর্ণা, এই ঝর্ণাটার কথা আমিও জানতাম না। যাই হোক, দেখুন বিশাল স্রোত, এখানে ঝর্ণার স্রোত দেখুন। এখানে কিন্তু আপনাদের কিন্তু এখানে পড়লে কিন্তু আর রক্ষা নেই, তবে খুব সাবধানে থাকবেন। হ্যাঁ, প্রচুর জলের স্রোত দেখুন, অজরে জল। এখানে কিন্তু তীব্র বেগে জল কিন্তু এখানে রাশি রাশি জলরাশি এখানে কিন্তু বয়ে যাচ্ছে। আপনারা দেখুন দূরে জলের অবস্থা দেখুন, ওই দূরে দেখুন, এটা কল্যাণেশ্বরী মন্দিরের পিছনের দিকটা যদি আপনারা বাইরে সিঁড়ি নামবেন। আর দেখুন দেখুন জলরাশি দেখুন, ওই দূরে দেখুন ঝর্ণার অপূর্ব জলরাশি, রাশি রাশি জলরাশি একদম বয়ে যাচ্ছে। এই জল গিয়ে মনে হচ্ছে আপনার এতে গিয়ে পড়ছে। পিছনে দেখুন এই কল্যাণেশ্বরী মন্দির। এখানে এটি সেই চালনাদহের ঘাট, যেখানে শাখা পড়েছিলেন স্বয়ং দেবী কল্যাণেশ্বরী। ঘাটের পাথরে মায়ের সেই পায়ের ছাপ আজও রয়ে গেছে। কালী পূজার রাতে প্রচুর ভক্ত সমাগম হয় দেবী কল্যাণেশ্বরী মন্দিরে। সারা রাত ধরে চলে মায়ের পূজা। চালনাদহের এই ঘাটে প্রদীপ মোমবাতি জ্বালিয়ে পুজো দেন ভক্তরা। এই বাচ্চা, ওখান থেকে সরে আয়। দেখুন কালকে একটা হাতিন্দা ফলসে অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে দেখুন সেই ধারে গিয়ে সব ছবি তোলার জন্য যাচ্ছে। মানুষের কিন্তু এত ঘটনা ঘটছে, তো মানুষ কিন্তু সাবধান হয় না। সেকেন্ডের ভুলে কিন্তু অনেক বড় বিপদ ঘটতে পারে। ও দেখুন, এর বলে ইচ্ছে থাকলে উপায়। আমার আজকে কিন্তু উশ্রী ঝর্ণা দেখতে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সেটা হলো না বিভিন্ন কারণে। তো আমি কিন্তু ওই একটা ঝর্ণা দেখে নিলাম। আস্তে আস্তে যাবো। হ্যাঁ, এইখানে মা শাখা পড়েছিল। তাই? ও, এটা কল্যাণেশ্বরী মন্দির, তাই তো? হ্যাঁ, এই যে একটা মায়ের চরণ, হ্যাঁ হ্যাঁ, আর এই একটা চরণ। আচ্ছা। এই যে আঙ্গুলগুলো দেখতে পাইছো? হ্যাঁ হ্যাঁ, সকালে আচ্ছা। এটা মা কল্যাণেশ্বরী এখানে মা শাখা পড়েছিল। এখানে শাখা পড়েছিল। হ্যাঁ। এটা তাহলে খুবই খুবই পবিত্র এবং জাগ্রত, তাই তো? মায়ের চরণ উঠেছে। আচ্ছা আচ্ছা, এখানে মায়ের চরণ ছিল এখানে। হ্যাঁ, মায়ের ছাপ। আচ্ছা আচ্ছা, এটা তো কল্যাণেশ্বরী মন্দির। হ্যাঁ, এটা আচ্ছা 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 এটা আচ্ছা। মায়ের শাখা মা গো মা, দয়া করো। আমি এখন টোটো করে যাচ্ছি এখন এই স্টেশনের দিকে। মাইথন ড্যাম দেখে তারপরে কল্যাণেশ্বরী মন্দির হয়ে আমি কিন্তু যাচ্ছি। কল্যাণেশ্বরী মন্দির থেকে সবচাইতে কাছের কুমারধবী স্টেশনের দূরত্ব প্রায় 8 কিলোমিটার। এই কুমারধবী স্টেশন থেকে হাওড়া যাওয়ার জন্য ব্ল্যাক ডায়মন্ড ট্রেনটি ধরবো। এই ব্ল্যাক ডায়মন্ড ট্রেনটি ধানমা স্টেশন থেকে ছাড়ে বিকাল 4:20 এবং কুমারধবীতে এটির টাইম 4:54। এটা কোন হাইওয়ে? ন্যাশনাল হাইওয়ে। এটা ন্যাশনাল হাইওয়ে। এই এখন আমরা ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে ত্রিপুরি চেকপোস্ট। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাংলা আর ঝাড়খণ্ডের বর্ডার। একটা এই সামনে যাচ্ছে। ও, এই ব্রিজটা পার করলে ওইদিকে ঝাড়খণ্ড, এদিকে বেঙ্গল। ও, এই ব্রিজটা কিন্তু, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ব্রিজটা কি এখন আমি কোথায় আছি? বাংলায়, এবারে ঝাড়খণ্ড থেকে এই ঝাড়বাই ঢুকে যাচ্ছি, তাই তো? ও, যদি আমরা আসছি এই ব্রিজটার ওপারটা হচ্ছে উত্তরবঙ্গ, আর এই ব্রিজটা কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে। আমি এখন এই ঝাড়খণ্ডের মধ্যে গিয়ে এখান থেকে কুমারধবী যে স্টেশন, ওখান থেকে কিন্তু ডায়মন্ড পাবো। আমি এখন আছি এই কুমারধবী স্টেশনে। এই ব্ল্যাক ডায়মন্ড ট্রেন এখন 5:05 এই ঢুকলো। আমি এতে করে এখন যাব হাওড়ায়। তো যাই হোক, আমি তো এই কল্যাণেশ্বরী মন্দির থেকে টাইম খুব কম ছিল। যাই হোক, অটো ড্রাইভার তো খুব জোরে চালালো। যাই হোক, আমি এখন এই কুমারধবী স্টেশনে এসেছি। তো এখানে এসেই ব্ল্যাক ডায়মন্ড ট্রেন ঢুকেছে। আমি এবার এই ট্রেনে উঠে এখন যাব হাওড়ায়। তো ঠিক আছে, চলুন এখন এই ট্রেনে উঠি। এটা বেঙ্গল ঝাড়খণ্ডে পড়া। আচ্ছা, এই নদীটা কোন নদী? এটা বড়াকার নদী। এটা বড়াকার নদী, তাই তো? আচ্ছা আচ্ছা, এটা বড়াকার নদী।
এটা তো রেল ব্রিজ, তাই তো? রেল ব্রিজ এটা, তাই তো? এই ব্রিজটা দিয়ে অনলি তো রেলের জন্য এটা। নিচেই বলাকার ওইটা গাড়ি চলে ওটা। হ্যাঁ, ওটা দিয়ে গাড়ি চলে দূর থেকে, তাই তো? পরেরটা দিয়ে ওই পার্টটা হচ্ছে কল্যাণেশ্বরী মন্দির, আর এই পার্টে হচ্ছে হ্যাঁ ওইখান দিয়ে ওই পার্টটা। এই 9:06 এখন এই শান্তিপুর শিয়ালদা আসবে, ওই শান্তিপুর লোকাল ধরে। আমি তো অ্যাকচুয়ালি শিয়ালদায় যাব। তো যারা অ্যাকচুয়ালি ব্ল্যাক ডায়মন্ডে আসবেন ধানবাদ থেকে, যারা শিয়ালদা বা বারাসাত দমদম এই দিকটা বা মেন লাইনে, তারা কিন্তু ব্যান্ডেল নেমে সেখান থেকে নৈহাটি হয়ে আপনারা আসতে পারেন। তাতে আপনাদের টাইমটা অনেক কম লাগবে। তো যাই হোক, আমার ধানবাদ ট্যুরটা ভালোই হলো, অনেক ভালো মন্দে অনেক অভিজ্ঞতা হলো। আর আপনারা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। কারণ অনেক কষ্ট করে আমাদের ব্লগ বানাতে হয়, তার জন্যে অনেক ট্যুর করতে হয়। যাই হোক, আপনারা পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার পরের ব্লগে।